ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। কোনোভাবেই যেন থামছে না ইসরায়েল বিরোধী বিক্ষোভ। গাজায় যুদ্ধবিরতির দাবিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই আন্দোলন ক্রমেই ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ইলিনয়, জর্জিয়া সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। গত কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভ ক্রমান্বয়ে সহিংস হয়ে উঠছে। শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে বিশ্ববিদ্যালয়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হলেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ইসরায়েল বিরোধী এই বিক্ষোভ। আমরা এখানে জড়ো হয়েছি ফিলিস্তিনের নিপীড়ন জনগণের মুক্তির জন্য। বৃষ্টিতে, তুষারপাতে কিংবা রোদের মধ্যেও আমরা এটি করতে থাকব। আমরা বলতে চাই, আমরা কোনো অন্যায় রাজনৈতিক ব্যবস্থার পক্ষেও দাঁড়াবো না। এদিকে ইসরায়েল বিরোধী এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রে শুরু হলেও আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে ইউরোপের বহু দেশে। ফ্রান্সের প্যারিসেও বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা বলছেন, মার্কিন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেই আন্দোলনে নেমেছেন তারা। এ সময় ফিলিস্তিনিদের উপর নির্যাতন বন্ধে ফরাসি সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বিক্ষোভকারীরা। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত প্রকাশ করছি। তবে আমরা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে এই আন্দোলনে অংশ নিচ্ছি না। এই বিক্ষোভ ফিলিস্তিনের জনগণের জন্য। গত সপ্তাহে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে প্রথম গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার রাতের মধ্যে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানায়। কিন্তু শিক্ষার্থীরা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে সেখানে বিক্ষোভ করেন। এরপর ক্রমেই তা ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইউরোপের বিভিন্ন দেশে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ৬ মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩৪,৩০৫ জন।